ভাইরা আমার, বক্তৃতা শুনতে হবে আপনাকে আমলের নিয়ত নিয়ে, যেই সম্পর্কে সভাপতি সাহেব আপনাকে ইঙ্গিত দিয়েছেন। আমলের নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, বাস্তবে রূপ দেব এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শুনবো, জানবো, মানবো এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, তাহলে আপনার এই বক্তৃতা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাতের ফায়সালা হয়ে যেতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমল করব এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, বাস্তবে পরিণত করব, বাস্তবে রূপ দেব, শুনবো, জানবো, মানবো এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এবার একটা কথা বলছি, খুব ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলছেন, আল হাক্কু মুররুন, সত্য কথাই তিতো। এখন যে কথা বলবো এটা হলো একেবারে বাস্তব কথা, সত্য কথা। মাঝে মধ্যে যদি সত্য কথা না বলা হয়, যেমন ভাবে ওষুধ মানুষ সব সময় খেতে চায় না, ঠেলাই না পড়লে যেমন ভাবে ওষুধ খাই না, ওই রকম ভাবেই মাঝে মধ্যে যদি আপনার সম্মুখে সঠিক কথা না বলা হয়, সমাজ বিগড়িয়া যাবে, সমাজ অধঃপতনের অতল তলে নিমজ্জিত হবে। তাই বাস্তব একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। আমল করব না এই নিয়ত নিয়ে যদি বসে থাকেন, যেই জায়গায় শুনবো ওই জায়গায় লুঙ্গি ঝাড়া করে ঝেড়ে দিয়ে চলে যাব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শুনবো, জানবো, কিন্তু মানবো না, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, এইভাবে বক্তৃতা আপনি 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর নয়, 50 বছর নয়, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতা 5 পয়সার সমান মূল্য দেবে না, দেবে না, দেবে না, দিতে পারে না, ইম্পসিবল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলবেন কেমন কথা বললেন? আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা আরম্ভ করব। এখানে যারা জলসা শুনতে এসেছেন, অনেকেই দাদুগুলো, বয়স্ক বাবাজি তার নাতিটাকে সঙ্গে করে বলছে, চল রে শালা আজকে জলসা শুনে আসি। ওই রকম ভাবেই দাদু আর নাতিতে জলসা শুনতে গেছে। জলসা শোনা শেষ, যেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যেতে 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 মাঝখানে পড়লো একটা ছোট নদী, একটা ক্যানেল। এই নদীটা পার হবে, নদীতে মোটামুটি 1 বুক পর্যন্ত পানি আছে। দাদু পরেছিল লুঙ্গি, নাতি পরেছিল ফুল প্যান্ট। দাদু খুব চালাক মানুষ, লুঙ্গির একদিক থেকে তোলে আর ডাড়া পার হয়, যত দূর পানি উঠে আর তত দূর লুঙ্গি উঠে, যত দূর পানি উঠে আর তত দূর লুঙ্গি উঠে। ওই করতে করতে পানি যখন একেবারে কাঁচা বরাবর চলে গেছে, ও দেখছে তো অবস্থা তো ভালো নয়, সঙ্গে সঙ্গে ও তার কোমর থেকে তার লুঙ্গির বাঁধনটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়ে পাগড়ি বেঁধে উলঙ্গ অবস্থায় ন্যাংটা হয়েতে নদীটা পার হয়ে গেল। তার যে নাতি উপরে ছিল ফুল প্যান্ট, তো ফুল প্যান্টটাকে আর খুললো না, ওই ফুল প্যান্ট পরা অবস্থাতেই ওপারে চলে গেল। ওপারে গিয়ে এখন শীতের রাত, এই যে জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে প্রচন্ড হারে যত শীত এবছর পড়েছে, খবর যারা পরিবেশন করছেন তারা বলছেন গত 10 বছরে এই রকম শীত পড়েনি, এবছর যত শীত পড়েছে। ভাইরা আমার, আজকে যাই হোক, ভাইরা আমার যাই হোক, এখন ওপারে গিয়ে নাতিটা ঠক ঠক করে কাঁপছে। তখন দাদু বলছে, হারে শালা, আমি যেমন ভাবে লুঙ্গির বাঁধনটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়েছি, ওই রকম ভাবে তুই যদি তোর প্যান্টের বুদানটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়ে পারে চলে আসতিস, এত রাত্রিতে কে বা দেখতে পেত? তাহলে তো তোকে শীতের রাত্রিতে ঠক 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 করে কাঁপতে কাঁপতে বাড়ি যেতে হতো না। সঙ্গে সঙ্গে নাতিটা বলছে, দাদু, আরে গত রাত্রিতে মৌলানা সাহেব একটা টাটকা ওয়াজ করেছে, তুমি শুনোনি? বলে, কি ওয়াজ করলো রে বাপ? বলে, ওয়াজ করেছে, বলেছে পুরুষের নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় সতর, আর এই সতরটাকে ঢেকে রাখা হলো ফরজ, আর এটাকে বিনা কারণে উলঙ্গ করা, উদাম করা, ন্যাংটা করা, এটাকে বলা হলো হারাম। আর এই কথাটা যে গত রাত্রিতে মৌলানা সাহেব আলোচনা করেছে, তুমি শুনোনি? দাদু কি বলছে শুনুন। দাদু বলছে, হারে শালা, তুই দেখছি একদিন বক্তৃতা শুনে বড় মৌলানা সাহেব হয়ে গেছিস। কথা ভালো করে শুন,
আমি 40 বছর ধরে বক্তৃতা শুনি, ওই বক্তৃতা কোনোদিন আমি নদীর এপারে নিয়ে আসি না, ওপারেই ঝেড়ে দিয়ে চলে আসি। এই যদি আমি শ্রোতা হয়ে থাকেন, আপনি 40 বছর গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতা 5 পয়সার সমান মূল্য দেবে না। গফুর মিয়ার গরুটা ছুটতে 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 আপনাদের মসজিদে ঢুকে পড়েছে। মাশাআল্লাহ, মসজিদ খুব সুন্দর, মার্বেল টার্বেল একবারে চাকচিক্য হয়ে আছে। আর মসজিদে ঢুকে গরুটা একেবারে পেচ্ছাপ পায়খানা করে একাকার করে দিয়েছে। জোহরের সময় মুসল্লিরা দেখে মসজিদে গরু, চিৎকার করে বলছে, এই গরু কার, গরু কার, গরু কার? গফুর মিয়া ছুটতে ছুটতে এসে, মানে এই গরুটা আমার, তুমি জানো না? বলে, তোমার যদি গরু হয় তো গরুটাকে বেঁধে রাখোনি কেন? পেচ্ছাপ পায়খানা করে একাকার করে দিল, নোংরা করে একাকার করে দিল, এটাকে পরিষ্কার করবে কে? এটাকে ধৌত করবে কে? গফুর মিয়া কি বলছে শুনুন। গফুর মিয়া বলছে, আরে ও আবুজ বলেই তো ও মসজিদে এসেছে, আমাকে জীবনে কোনোদিন তুমি মসজিদে আসতে দেখেছো? গরুটা আবুজ, তাই ও মসজিদে যায়। আর ও খুব বুদ্ধিমানের বেটা, বুদ্ধিমান, তাই ওর মসজিদ যাওয়ার প্রয়োজন পড়ে না। ভাইরা আমার, চলুন বক্তৃতা শুনতে হবে আপনাকে আমলের নিয়ত নিয়ে। চলুন আমি এবার একটা বিষয়বস্তুকে সম্মুখে রেখে, একে তো শীতের রাত, তারপরে ফাঁকার উপরে জলসা দিয়েছেন। আমরা বক্তৃতা করলে আমাদের শরীর ঘেমে যায়, কিন্তু আজকে এমন মনে হচ্ছে এদিক থেকে বাতাস এসে ঘামবে কি আরো ঠান্ডা লাগছে। তো যাই হোক, আজকে যে কথা বলছি, ফাঁকার উপরে মাদ্রাসা, ফাঁকার উপরে আজকে ধর্মসভা, অতএব সব দিকে খেয়াল রেখে খুব লম্বা আলোচনা করব না। আমার পরে আবার পশ্চিম বাংলার একজন খ্যাতনামা বক্তা, আজকে সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা বদরুল আলম সাহেব, তিনিও রয়েছেন। অতএব আপনাদের সকলের ওয়াজ শুনতে হবে। ওয়াজ শোনার পরে শুধু এখানে লঙ্গি ঝেড়ে দিয়ে চলে গেলে হবে না, কিছু বহন করেও নিয়ে যেতে হবে। ভাইরা আমার, চলুন এবার যে কথা আমি আপনাকে বলতে চাইছি, একটা বিষয়বস্তুকে সম্মুখে রেখে, বর্তমান সময় আমরা টাকা পয়সার মহব্বতে পড়ে, জমি জায়গার মহব্বতে পড়ে, দুনিয়ার রং তামাশার মহব্বতে পড়ে, দুনিয়ার গান বাজনার মহব্বতে পড়ে, দুনিয়ার অট্টালিকা, প্রাসাদ, বড় বড় বিল্ডিং, বড় বড় ঘর বাড়ি, দুনিয়ার গান বাজনা, বিয়ে বক্সের গান বাজনা, মোবাইলের প্রবচনায় পড়ে আমরা পৃথিবীর মাটিতে এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, এত পাপ করেছি। পাপ করে করে আমাদের দিলের ভিতরে এমন একটা স্পট পড়ে গেল, এমন একটা কালো রেখা পড়ে গেল, এমন একটা কালো দাগ পড়ে গেল। আমি কালো দাগের কথা কেন বলছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন একটি অন্যায় করে, অন্যায় করার পরে সে যখন তওবা করে, অন্যায় করার পরে তার দিলের ভিতরে একটা কালো দাগ বসে যায়, একটা কালো মুক্তা পড়ে যায়। এই অন্যায় করার পরে তার যখন অনুশোচনা হয়, অনুশোচনা করে আল্লাহর কাছে যখন তওবা করে, তার দিলের সেই মরিচিকাটা মুছে যায়, কালো দাগটা মুছে যায়। কিন্তু সে যখন গুনাহ করে, গুনাহ করার পরে আবার গুনাহ করে, গুনাহ করার পরে আবার গুনাহ করে, বারবার গুনাহ করে করে তার দিলের ভিতরটা পুরোটাই কালোতে কালিমা লিপ্ত হয়ে যায়, পুরোটাই আজকে কলুষিত হয়ে যায়। তাই তো ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, আমরা গুনাহ করে করে আমাদের দিলের ভিতরে এমন একটা স্পট পড়ে গেল, এমন একটা কালো দাগ পড়ে গেল, এমন একটা কালো রেখা পড়ে গেল, যেই কালো দাগটা পড়ে যাওয়ার কারণে বর্তমান সময় আমরা কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটার ভিতরে আর পার্থক্য করার মানদণ্ড, মান শক্তি আমরা আজকে হারিয়ে ফেলেছি। আজকে শুধু তাই নয়, এক শ্রেণীর যুবক ছেলে যারা, যাদের বয়স 30, 35, 25, আজকে তারা, এই সমস্ত যুবক ছেলেরা বর্তমান সময় একটা কথা বলতে তারা বাধ্য হচ্ছে, তাদের মুখ থেকে শোনা যায়, আমরা বর্তমান সময় মোবাইলের নেশায় পড়ে, আমরা বর্তমান সময় এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, আমাদের জিন্দেগির গুনাহগুলো বুঝি আর মাপ হবে না।
আর যদি মাপ না হয় তাহলে তো আমাদেরকে একদিন না একদিন জাহান্নামে যেতেই হবে, একদিন না একদিন দোজখে যেতেই হবে, একদিন না একদিন জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, একদিন না একদিন জাহান্নামের আগুনে পুড়তেই হবে। আর যদি আমাদেরকে জাহান্নামে যেতেই হয় তাহলে আমরা বাকি জীবনটুকু ভালো কাজ করে করব কি? নামাজ পড়ে করব কি? রোজা রেখে করব কি? দান খায়রাত কেন করব? বাপ মায়ের খেদমত কেন করব? পাড়া প্রতিবেশীর হক কেন রক্ষা করব? বয়স্ক মানুষদের কেন সম্মান করব? ছোট বাচ্চাদেরকে কেন ভালোবাসবো? সালামের প্রচলন কেন ঘটাবো? বেশি বেশি করে কেন সালাম দেব? এর চাইতে বাংলায় একটা প্রবাদ আছে, খাও দাও ফুর্তি করো দুনিয়াটাই মস্ত বড়। খাও দাও ফুর্তি করো দুনিয়াটাই মস্ত বড়। এই নিয়ম নীতি মেনেই আমরা পৃথিবীর মাটিতে বিচরণ করছি। কিন্তু আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মধ্যে পারা নম্বর 4, সূরা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, পৃষ্ঠা নম্বর 68, আয়াত নম্বর 133 এবং 34, এই দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। 133 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক তাবারাকা তাআলা সারা বিশ্ববাসীর দিকে লক্ষ্য রেখে দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে ধাবিত হতে বললেন, দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে ছুটতে বললেন, দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে দৌড়াতে বললেন, দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে প্রতিযোগিতা করতে বললেন। তার ভিতরে 1 নম্বর জিনিস কি? আপনাকে আজকে বক্তৃতা শুনতে হবে, আপনার দিল, মস্তিষ্ক, মগজ, দেহ আপনার সকলকে এক জায়গাতে রেখে, আপনার দিল পড়ে রয়েছে বাজারে, দিল পড়ে রয়েছে বাড়িতে, এখানে আপনার দেহটা পড়ে রয়েছে, বক্তৃতায় ফলপ্রসূ হবে না। ভাইরা আমার সব দিকে খেয়াল রেখে মন দিয়ে আলোচনা শুনুন। আল্লাহ তাআলা বলছেন কি? ওয়াসারিহু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার পিছনে তোমরা দৌড়াও, তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাতের পিছনে তোমরা ছোট। ও মুসলমান, ও আমার যুবক ভাই সকল, আজকে তোমার জীবনের 60 বছর 70 বছরের জিন্দেগিতে তুমি বহু অন্যায় করেছ, বহু পাপের কাজ করেছ, বহু নোংরা কাজ করেছ, বহু অশ্লীল কাজ করেছ, বহু খারাপ কাজ করেছ। এই সমস্ত অন্যায় ক্রিয়াকর্ম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, এই সমস্ত অন্যায় কাজকর্ম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার পিছনে তোমরা ছোট, তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাতের পিছনে তোমরা দৌড়াও। ও মুসলমান, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি কতটা দয়াশীল, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি কতটা মেহেরবান, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কতটা ভালোবাসেন। আল্লাহ তাআলার বান্দারা সারা জিন্দেগি পর্যন্ত তার বিধানের অমান্য করে গেলেও আল্লাহ তার বান্দাদের প্রতি কতটা দয়াশীল। সূরা জুমার খুলে দেখুন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন, রে আমার বান্দারা, তোমরা পৃথিবীর মাটিতে বহু অন্যায় করেছ, বহু গুনার কাজ করেছ, বহু নোংরা কাজ করেছ, বহু অশ্লীল কাজ করেছ। গুনাহ করে করে তোমার নিজের নফসের উপরে তুমি জুলুম করেছ, নিজের নফসের উপরে তুমি অত্যাচার করেছ। তুমি কত বড় জালিম, তুমি কত বড় অত্যাচারী। তুমি 5 ওয়াক্তের সালাত আদায় করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, ডেইলি 5 ওয়াক্ত তুমি নামাজ আদায় করো, কিন্তু তোমার নামাজের পাওয়ার, তোমার ইমানের শক্তি এতই কমজোর, এতই কমজোর, এতই কমজোর। যখন তোমার মেয়ের বিয়ে হয়, তোমার ছেলের যখন বিয়ে আসে, তোমারই বাড়িতে 3 দিন 4 দিন ধরে ডিজে বক্স না বাজালে তোমার মেয়ের বিয়ে শুদ্ধ হয় না। তোমার বাড়িতে 3 দিন 4 দিন পর্যন্ত ডিজে বক্স না বাজালে তোমার ছেলের বিয়ে শুদ্ধ হয় না। ও মুসলমান, এই রকম অন্যায় করেছ, এই রকম জুলুম করেছ, এই রকম পাপ করেছ। শুধু তাই নয়, আমরা একটা জিনিসের নাম দিয়েছি, নামটা হলো সুন্নতি খাতনা। সুন্নতি খাতনা মানে আপনার ছেলের লিঙ্গের সামনের দিকের চামড়াটা একটু কাটা হবে, যেটাকে গোদা বাংলায় মুসলমানি বলা হয়। এই মুসলমানি উপলক্ষে আইনকে অমান্য করে
দিয়ে, নবীর আদর্শকে অমান্য করে দিয়ে তোমার বাড়িতে 300 400 500 জন মানুষকে দাওয়াত করে, নারী পুরুষকে এক জায়গায় প্যান্ডেলে বসিয়ে তুমি তাদের মুসলমানের দাওয়াতের ব্যবস্থা করলে, মুসলমানের খানার ব্যবস্থা করলে, যেই খানাটাকে ইসলাম কোন রকম ভাবে সমর্থন করে না। অথচ তোমার টাকার গরম, পয়সার গরম, অর্থের গরমে আজকে তুমি ইসলামের আইনকে অমান্য করে দিয়ে তোমার ছেলের তুমি মুসলমানের ব্যবস্থা করলে। এত অন্যায় করার পরেও, এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কতটা মহব্বত করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বান্দারা তোমরা নিরাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে যোগ্য যোগ্য আলেমগণ বসে রয়েছেন। ভাঙবে না জি, ভয় নাই। এখানে যোগ্য যোগ্য আলেমগণ বসে রয়েছেন। আরে তাদের জ্ঞানের তুলনায় আমাদের মতো নগণ্য ব্যক্তির জ্ঞানের কোনো তুলনাই হতে পারে না। তবু আজকে তাদের সম্মুখে বুখারী মুসলিম থেকে একটি হাদিস বলবো, খুব মন দিয়ে শুনবেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, একজন ব্যভিচারিণী মহিলা শুধু ব্যভিচার করেছে তা নয়, ব্যভিচারের ফলে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, ব্যভিচারের ফলে গর্ভবতী হয়ে গেছে, ব্যভিচারের ফলে হামেলা হয়ে গেছে। এই রকম মহিলার তওবা আল্লাহর দরবারে কেমন ভাবে গ্রহণযোগ্য হলো, এই রকম মহিলার তওবা আল্লাহর দরবারে কেমন ভাবে গৃহীত হলো। চলুন, আল্লাহর নবী বলছেন, আন্না ইমরাতান মিন জুহাইনাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া হুবলি মিনাজ জিনা ফাকালাত ইয়া রাসূলুল্লাহি আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া ফাদাআ নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াহা ইলা আখিরিল হাদিসে। দয়ার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জুহাইনা গোত্রের একজন মহিলা ব্যভিচার করেছে, ব্যভিচারের ফলে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, ব্যভিচারের ফলে গর্ভবতী হয়ে গেছে, ব্যভিচারের ফলে হামেলা হয়ে গেছে। এই মহিলা আল্লাহর নবীর দরবারে ছুটতে ছুটতে চলে এসেছে, নবী গো, আপনি আমাকে পাক করে দিন, আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে পাক সাফ করে দিন। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই জায়গায় একটা কথা খুব ভালো করে বোঝার রয়েছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, এই মহিলা যেই পুরুষের সঙ্গে খারাপ কাজ করেছে, এই মহিলা যেই পুরুষের সঙ্গে অন্যায় কাজ করেছে, এই পুরুষ আর এই মহিলা, এই দুইজন ছাড়া আর তো পৃথিবীর কোন মানুষ জানে না। অথচ কোন সত্তার ভয়ে, অথচ কোন জিনিসের ভয়ে ওই মহিলা নিজে নিজে এসে আমার নবীর দরবারে হাজির হলো। বন্ধুগণ, এই মহিলা মনে মনে ভেবে নিয়েছিল, আমি হয়তো শয়তানের ধোকায় পড়ে, আমি হয়তো শয়তানের প্ররোচনায় পড়ে আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি বটে, আমি একটা গুনার কাজ করে ফেলেছি বটে, কিন্তু এই গুনার কাজের সংবাদ আমরা দুইজন ছাড়া আর একজন যিনি জানেন, যার চোখে পৃথিবীর কোন মানুষ ফাঁকি দিতে পারবে না, সেই সত্তার নামই হলো আল্লাহ। ও মুসলমান, আল্লাহর প্রতি আমাদের আকীদা এতটাই মজবুত, এতটাই মজবুত। আল্লাহর নবী বলছেন, অমাবস্যা রজনীতে, অন্ধকার রজনীতে পাহাড়ের তলদেশ দিয়ে যদি একটা কালো পিপিলিকা যদি হেঁটে যায়, আর সেই হেঁটে যায় অমাবস্যা রাত্রিতে, একটা তো অমাবস্যা রাত্রি মানে অন্ধকার রজনী, তারপরে পাহাড়ের তলদেশে সেটাও একটা অন্ধকার জায়গা, আবার পিঁপড়াটাও হলো কালো। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা সেই পিপিলিটাকে শুধু দেখতে পান তা নয়, আল্লাহ তাআলা সেই পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পান। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই মহিলা মনে মনে ভেবে নিয়েছিল, আমি যদি এই অবস্থায় মারা যাই
আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে তো আমাকে আজীবন কাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমাকে আজীবন কাল দোজখের আগুনে পুড়তে হবে। নবীর মুখে শুনেছি জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের আগুনের ভয়াবহতা কত হবে আমি আপনাকে কোরআনের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। হাফিজ সাহেবগণ আছেন, জিজ্ঞাসা করে নেবেন। 21 পারাতে একটা সূরা রয়েছে, সূরার নাম সূরায়ে সাজদা। সূরায়ে সাজদার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ হলেন তিনি যিনি ভূমণ্ডল নবমণ্ডল আর ভূমণ্ডল নবমণ্ডলের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছু তৈরি করতে আল্লাহ তাআলার টাইম লেগেছে মাত্র 6 দিন। আল্লাহ তাআলা পৃথিবী আসমান জমিন যা কিছু দেখছেন সমস্ত কিছু তৈরি করতে আল্লাহ তাআলার টাইম লাগলো মাত্র 6 দিন। আল্লাহ তাআলা এই পৃথিবীটা তৈরি করলেন 2 দিনে, আর পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু তৈরি করলেন 2 দিনে। আকাশে যা কিছু রয়েছে সমস্ত কিছু তৈরি করলেন 2 দিনে। তাহলে মোট টাইম লাগলো 6 দিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই জাহান্নামটা তৈরি করা হলো আপনার জন্য আমার জন্য, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। বলবেন দলিল কই? আল্লাহ তাআলা বললেন, সূরা তাহরিম খুলে দেখুন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, হে ঈমানের দাবিদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা নিজেরা বাঁচো আর তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। বন্ধুরে, আমি এত কথা কিসের কারণে বলছি? যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নামের জ্বালানি, সেই জাহান্নামের আগুনটা এই পৃথিবীর সমস্ত কিছু তৈরি করতে আল্লাহ তাআলার টাইম লাগলো মাত্র 6 দিন। কিন্তু যেই জাহান্নামের আগুন, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নামের আগুনটা তৈরি করতে আল্লাহ তাআলার টাইম লেগেছে 3000 বছর। ও মুসলমান, এটা তো জাহান্নামের আগুনের তীব্রতার কথা বলা হলো, জাহান্নামের আগুনের ভয়াবহতার কথা বলা হলো। এবার জাহান্নামের গভীরতা কত হবে, জাহান্নাম যে জায়গাটা তার গভীরতা কত হবে মুসলমান? আল্লাহর নবী বলছেন, এই যে পৃথিবীর প্রথম আকাশটা আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবীর আকাশ থেকে এই জমিন পর্যন্ত এর দূরত্ব হলো 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। বন্ধুগণ, দুনিয়ার বৈজ্ঞানিকেরা বলছে এই পৃথিবীর প্রথম আকাশ থেকে যদি একটা ভারী পাথরকে ছেড়ে দেওয়া হয়, ভারী পাথরকে দুনিয়ার দিকে ফেলে দেওয়া হয়, তাহলে এই ভারী পাথরটা দুনিয়াতে আসতে টাইম লাগে মাত্র 24 ঘন্টা। কেউ বলছে চাইতে কম সময়ে পৃথিবীতে চলে আসে। কিন্তু যেই জাহান্নাম আল্লাহ তাআলা আপনার আমার জন্য তৈরি করলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন জাহান্নামের মুখের উপরে যদি একটি ভারী পাথরকে ছেড়ে দেওয়া হয়, সেই ভারী পাথরটা জাহান্নামের তলাতে পৌঁছাতে এর টাইম লাগে 70 বছর। মনে করুন, ভেবে ভাবনা চিন্তা করুন, নিজের বিবেকটাকে একটু চিন্তা করুন, জাহান্নামের গভীরতা কত হবে, জাহান্নামের আগুনের তীব্রতা কত হবে। এই মহিলা মনে মনে ভেবে দিয়েছিল, আমি যদি এই অবস্থায় মারা যাই, আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তো আমাকে আজীবন কাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আজীবন কাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, একমাত্র জাহান্নামের ভয়ে ভীত হয়ে, একমাত্র দুজকের ভয়ে ভীত হয়ে এই মহিলা আল্লাহর নবীর দরবারে সোজা সুজি এসে নিজে নিজে ধরা দিল। এবার আমাদের হিসাবটা একটু মিলিয়ে নেন। আমাদের দেশ এই ভারতবর্ষ, সুবিশাল ভারতবর্ষ, হিন্দু মুসলিম খ্রিস্টান পাহাড়ি বাঙালি ডোম চামার ছুতর মেথর মুচিবাগদি, আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করে। ভাইরা আমার, প্রত্যেকেই
ভাই ভাই মনে করে চলাফেরা করে। ভাইরা আমার, তাই তো দেখি আমরা অনেক পরিবার এমন রয়েছে আমাদের হিন্দু ভাইদের কৃষ্টি কালচারের অনুকরণ করতে গিয়ে আজকে অনেক মুসলিম পরিবারে আজকে তাদের সন্তানটার জন্ম দিবস পালন করে থাকে, কেউ আবার মৃত্যু দিবস পালন করে থাকে, হ্যাপি বার্থডে টু ইউ বলে তার জন্ম দিবস পালন করে, কেউ মৃত্যু দিবস পালন করে, কেউ বিবাহ বার্ষিকী পালন করে, কেউ আবার হাসির দিবস পালন করে, কেউ আবার কান্নার দিবস পালন করে। আবার গতকাল একটা দিবস চলে গেছে, সেই দিবসটার নাম হলো প্রপোজ ডে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আবার 14ই ফেব্রুয়ারি যাদের বিয়ে হয়নি তারা একটা দিবস পালন করবে, সেই দিবসটার নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস। এই বিশ্ব বেহায়া দিবসের দিনে আপনার ঘরের আমার কত যুবতী মা বোন ধর্ষিত হয়, কত যুবতী মা বোন তাদের সতীত্ব নষ্ট করে, কত যুবতী মা বোন তাদের সম্ভ্রম নষ্ট করে, কত যুবতী মা বোন তাদের ইজ্জত নষ্ট করে। এগুলো কিসের কারণে হয়? একমাত্র আল্লাহর ভয়ভীতি, একমাত্র জাহান্নামের ভয়ভীতি, একমাত্র দোজকের ভয়ভীতি তাদের দিলের ভিতরে না থাকার কারণে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী ওই মহিলাকে কিছু বললেন না। আল্লাহর নবী বললেন, তুমি তোমার গার্জিয়ানকে ডাকো, তুমি তোমার অভিভাবককে ডাকো। তুমি তোমার অভিভাবক যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে, ইসলাম কেমন মানবতার ধর্ম দেখুন, ইসলাম কেমন শান্তির ধর্ম দেখুন। আল্লাহর নবী বললেন না তুমি তাকে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করবে, আল্লাহর নবী বললেন না তুমি তাকে বাড়িতে নিয়ে গিয়ে বকাঝকা করবে, আল্লাহর নবী বললেন না তুমি তাকে বাড়িতে নিয়ে গিয়ে প্রহার করবে। ইসলাম সর্বপ্রথম যে শিক্ষাটা দিল, আল্লাহর নবী সর্বপ্রথম যে আদেশটা করলেন, সেই আদেশটা হলো, ও মহিলার গার্জিয়ান, এই মহিলাটাকে বাড়িতে নিয়ে গিয়ে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। ইসলাম এমন একটি মানবতার ধর্ম, ইসলাম একটি শান্তির ধর্ম। শুধু মানুষ হয়ে মানুষের কল্যাণ করলে পারে, মানুষ হয়ে মানুষের উপকার করলে পারে, মানুষ হয়ে মানুষের ভালাই করলে পারে। আজকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় তা নয়। মানুষ হয়ে আপনি পৃথিবীর যে কোনো জীবজন্তুর উপরে, যে কোনো পশু পক্ষীর উপরে আপনি যদি দয়াশীল হতে পারেন, আল্লাহ আপনার এই দয়ার বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জান্নাত দান করতে পারেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, বলবেন কেমন কথা বললেন? আমি বিপরীতমুখী দুটি হাদিস মাঝখানে আমি আপনাকে শোনাবো, ভয় নেই, আলেমদের সম্মুখেই বলছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, একজন পতিতালয়ের মহিলা যার কাজটাই হলো দেহ ব্যবসা করা, এই মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে দেখে একটা কুয়া, আর কুয়ার পাশেই একটা কুকুর তার জিহবাটা বের করে দিয়ে শুধু কুয়ার চতুর্পাশে শুধু ঘোরাঘুরি করছে। সেই কুয়া থেকে কত মানুষ পানি তুলে নিয়ে চলে গেল, কেউ কুকুরটার প্রতি একটু মায়া দেখালো না, কেউ কুকুরটার প্রতি একটু দয়া দেখালো না। ভাইরা আমার, কুকুরটাও শুধু চেষ্টা করে কুয়া থেকে পানি পান করার, কিন্তু কুয়াটা উঁচু করে ঘেরার কারণে সেখান থেকে পানি পান করতে পারছে না। এই মহিলা মনে মনে ভাবলো, হাই হাই রে, কুকুরটার যে অবস্থা, আর যদি কিছুক্ষণ পানি না পাই তাহলে পানির অভাবে এই কুকুরটা কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই মহিলার মনে একটু দয়া হলো, এই মহিলার মনে একটু মায়া হলো, হাই হাই রে, আমি তো জীবনে কোনোদিন একটা ভালো কাজ করি নাই, আজকে একটা ভালো কাজ করে দেখে। গায়ে ছিল উড়না, পায়ে ছিল চামড়ার মোজা, উড়না দিয়ে চামড়ার মোজাটাকে বাঁধলো, আর বাঁধার পরে কুয়াতে ফেলে দিল। এক মোজা পানি তুললো, কিছুটা পানি কুকুরটাকে পান করিয়ে দিল, আর কিছুটা পানি কুকুরটার গায়ের উপরে ছিটিয়ে দিয়ে হাতটা বুলিয়ে দিল। এতে কুকুরটা নিজের জীবনটা ফিরে পেয়ে লেজ দুলাতে দুলাতে, থ্যাংক ইউ জানাতে জানাতে সেখান থেকে প্রস্থান করলো, সেখান থেকে চলে গেল। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই পতিতালয়ের মহিলা এই কুকুরটাকে পানি পান করিয়ে তার জীবনটাকে রক্ষা করেছিল বলে আল্লাহ তাআলা তার বিগত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে কাল কিয়ামতের মাঠে এই পতিতালয়ের মহিলাটা যাবে জান্নাতে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিপরীতমুখী একটি হাদিস না বললে কথা পরিষ্কার হবে না। এক
মহিলার বাড়িতে ছিল একটা বিড়াল। বিড়ালটা তার যে কোনো কারণে কোনো ক্ষতি করে দিয়েছে। এই ক্ষতির কারণে সে বিড়ালটার প্রতি এত রেগেছে সে বিড়ালটাকে ধরলো, ধরার পরে প্রহার করলো। প্রহার করার পরে আজকে সে বিড়ালটাকে ছেড়ে দিল না, জিনজিরি দিয়ে গলায় দড়ি দিয়ে বিড়ালটাকে বেঁধে রেখে দিল। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে আল্লাহর নবীর বাণী অনুযায়ী আজকে সে বিড়ালটাকে ছেড়েও দিল না, আর বিড়ালটাকে নিজে কিছু খেতেও দিল না। যদি সে ছেড়ে দিত, অন্তত পক্ষে জমিনের পোকামাকড় গুলোকে অন্তত পক্ষে সে বেঁচে থাকতে পারত, কিন্তু সে বিড়ালটাকে ছেড়েও দিল না, আর বিড়ালটাকে নিজে কিছু খেতেও দিল না। এই অবস্থায় 2-3 দিন পরে বিড়ালটা না খেয়ে মারা গেল। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই মহিলা এই বিড়ালটাকে না খেতে দিয়ে মেরে ফেলার কারণে কাল কিয়ামতের মাঠে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একবার বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আগের দিকে যাই। আল্লাহর নবী বলছেন, ফাইজা ওয়াজাত ফাতিনি বিহা, যখন তার বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চাটা যখন দুনিয়াতে চলে আসবে, সেই অবস্থায় তুমি আমার দরবারে হাজির হবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই মহিলার যখন বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চাটাকে সঙ্গে করে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী এবার বললেন, তুমি তোমার বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে যাও। বাড়িতে চলে যাওয়ার পরে তুমি 2 বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান করাও। বাচ্চার বয়স যখন 2 বছর হয়ে যাবে, তোমার দুধ খাওয়া যখন ছেড়ে দেবে, দুনিয়ার খাবার খাওয়া যখন শিখে যাবে, সেই অবস্থায় তুমি আমার দরবারে হাজির হবে। আমি সংক্ষেপে বলছি, আল্লাহর নবীর দরবারে 2 বছর বয়স যখন বাচ্চার হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে এই মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী এবার সাহাবাদের বললেন, ফাসুদ্দাত আলাইহা সিয়াবাহা, রে আমার সাহাবারা, এই মহিলার কাপড় চোপড় তার শরীরের সঙ্গে মজবুত করে বেঁধে দাও। এই মহিলার কাপড় চোপড় তার শরীরের সঙ্গে মজবুত করে বেঁধে দাও, শক্ত করে বেঁধে দাও। সুম্মা উমিরা বিহা ফারুজিমা, তারপর আদেশ করলেন, তোমরা তাকে রজম করে দাও, রজম করে দাও। ও মুসলমান, এখানে 3টা কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। 1 নম্বরে হলো রজম কাকে করা হবে, 2 নম্বরে হলো রজম কেন করা হবে, 3 নম্বরে হলো রজম কোন পদ্ধতিতে করা হবে। মন দিয়ে শুনুন। 1 নম্বরে হলো রজম কাকে করা হবে। ইসলাম বলছে, একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিতা মহিলা যদি জেনার দায়ে ধরা পড়ে, ব্যভিচারের দায়ে ধরা পড়ে, আর দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়, আর এই ব্যভিচারের সপক্ষে যদি 4 জন বলিষ্ঠ সাক্ষী পাওয়া যায়, 3 জন হলেও হবে না, 4 জন যদি বলিষ্ঠ সাক্ষী পাওয়া যায়, তাহলে ইসলাম বলছে তাদের উভয়কেই রজম করে শেষ করে দিতে হবে। এবার রজম কেন করা হবে, দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ও মুসলমান, তোমার বাড়িতে হাঁড়ি ভর্তি ভাত রয়েছে, তোমার বাড়িতে হাঁড়ি ভর্তি তরকারি রয়েছে, অথচ তুমি সেই ভাতের দিকে নজর না দিয়ে, অথচ তুমি সেই তরকারির দিকে নজর না দিয়ে অপরের হাঁড়িতে গিয়ে তুমি মুখ দাও, অপরের হাঁড়িতে গিয়ে তুমি হাত দাও। ইসলাম বলছে, তোমার মতো কুলাঙ্গারের এই পৃথিবীর মাটিতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। রজম কোন পদ্ধতিতে করা হবে? ও মুসলমান দিনদার ভাই সকল, ও আমার পর্দানাসীন মা বোনেরা গো, যাকে রজম করা হবে তার দেহটাকে কোমর পর্যন্ত মাটি খনন করার পরে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করে দেওয়া, মেরে ফেলে দেওয়া, এটাকেই রজম করা বলা হয়। আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই মহিলাকে গর্ত খনন করার পরে তার দেহটাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে সাহাবাগণ চতুর্দিক থেকে পাথর মেরে মেরে, পাথর নিক্ষেপ করে করে ওই মহিলাটাকে চিরদিনের মতো শেষ করে দিল। সুম্মা সাল্লাল্লাহু আলাইহা, অতঃপর ওই মহিলার জানাজার নামাজে আল্লাহর নবী স্বয়ং ইমামতি করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনার মনে প্রশ্ন হবে, আমার মনে প্রশ্ন হবে, এখানে যারা উপস্থিত ব্যক্তিবর্গ রয়েছেন সকলের মনে প্রশ্ন হবে, উপস্থিত নাই মাইকের আওয়াজে
আপনারা শুনছেন তাদের মনে একটা প্রশ্ন হবে, বলে প্রশ্নটা কি, এই মহিলা একজন ব্যভিচারিণী মহিলা, শুধু ব্যভিচার করলো তা নয়, ব্যভিচারের ফলে অন্তঃসত্ত্বা হয়ে গেল। এই রকম মহিলার জানাজার নামাজ আল্লাহর নবী কেমন ভাবে আদায় করতে পারলেন? এই প্রশ্নটা সর্বপ্রথমে যার মনে দাগ কেটেছিল তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। 12 লক্ষ বর্গ মাইলের নেতৃত্ব দিয়েছিলেন যিনি, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ফাকাল লাহু উমর লাম তুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ জানাত। নবী গো, এই মহিলাটা তো জিনা করেছে, এই মহিলাটা তো ব্যভিচার করেছে, অথচ কেন আপনি এই মহিলার জানাজার নামাজে ইমামতি করে দিলেন? অথচ কেন আপনি এই মহিলার জানাজার নামাজটা আদায় করে দিলেন? আল্লাহর নবী বলেছিলেন, লাকাত তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসাতুহুম। উমর রে উমর, এই মহিলা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এই মহিলা আল্লাহর কাছে এমন ভাবে মাফ চেয়েছে, এই মহিলা আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চেয়েছে, এই মহিলা আল্লাহর কাছে এমন ভাবে ইস্তেগফার করেছে, তার এই তওবাটাকে যদি মদিনার 70 জন গুনাহগার বাসিন্দাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তার এই তওবাটাকে যদি মদিনার 70 জন গুনাহগার বাসিন্দাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, কাল কিয়ামতের মাঠে বাঁচার জন্য এটাই তাদের পক্ষে যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, কি বুঝলেন? একজন ব্যভিচারিণী মহিলা শুধু ব্যভিচার করেছে তা নয়, ব্যভিচারের ফলে অন্তঃসত্ত্বা হয়ে গেল। এই রকম মহিলার তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনি আমি কতটা অন্যায় করেছি, কতটা গুনাহ করেছি, কতটা পাপ করেছি, যে এই পাপের দরুন নিজে নিজেই ফায়সালা দিয়ে দিচ্ছি আমাদের পাপগুলো বুঝি আর মাপ হবে না। না না বন্ধু, আমি আপনাকে একটা প্রসেস বলছি, প্রসেস। আজকে সেই প্রসেস অনুযায়ী যদি আপনি চাইতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করবেন। পৃথিবীর সকল মানুষ যখন ঘুমিয়ে, পৃথিবীর সকল মানুষ যখন ঘুমিয়ে, আপনি একাই তখন জেগে, জাগার পরে ভালো করে সুন্দর করে ওযু করলেন, ওযু করার পরে জায়নামাজটা বিছিয়ে দিয়ে 2 রাকাত সালাতুল ইস্তিগফারের নামাজ পড়ে প্রভুর দরবারে দুখানা হাত উত্তোলন করে কোদে বিনয়ের সঙ্গে কেঁদে কেঁদে নম্রতার সঙ্গে যদি প্রার্থনা করেন, মাবুদ মাওলা, আমার মতো জালেম, আমার মতো অত্যাচারী, আমার মতো পাপিষ্ঠ, আমার মতো পাপী আমি ছাড়া আর মনে হয় পৃথিবীর মাটিতে কেউ নাই। ও আল্লাহ, আমাকে এলাকার সকল মানুষ ভালো বললেও আমি তো জানি আমি তোমার কত নম্বরের ডুপ্লিকেট বান্দা। ও আল্লাহ, তুমি আমার মতো গুনাহগার বান্দার গুনাহগুলোকে তুমি মাফ করো। আপনি যদি নির্জনে নিরালায় আল্লাহ দরবারে যখন আপনি কেঁদে কেঁদে প্রার্থনা করবেন, অবশ্যই আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আমি লম্বা আলোচনা নয়, আর একটাই মাত্র আয়াত বলবো সূরা ফুরকান থেকে এই বিষয়ের উপরে। আল্লাহ তাআলা বলছেন কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলে দিলেন, ইল্লা মান তাবা, যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, গুনাহ শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, জুলুম করার পরে সেই জুলুমের কথা স্মরণ করে যারা আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর কাছে মাফ চাইলো, ইল্লা মান তাবা ওয়া আমানা, আর তওবা করার পরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, ঈমান আনয়ন করলো। ভাইরা আমার, 3 নম্বরে হলো ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা নেক কাজ করলো, ভালো কাজ করলো, নেক কাজ করলো, ভালো কাজ করলো, যত রকমের নেক কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, মানুষের খেদমত করা, মাদ্রাসায় সহযোগিতা করা, মসজিদে দান দেওয়া, বাপ মায়ের খেদমত করা, ভাইরা আমার সালাত আদায় করা, নামাজ আদায় করা, রমজান মাস
মাসে রোজা রাখা। মোট কথা যত প্রকারের ভালো কাজ রয়েছে ভালো কাজগুলো করলো। তাহলে তিনটা শর্ত। এক নম্বরে হলো ইল্লা মান তাবা, যারা গুনাহ করার পরে তওবা করে। দুই নম্বরে ওয়া আমানা, যারা ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। ওয়া আমিলা আমালান সালিহা, যারা নেক কাজ করে ভালো কাজ করে। আল্লাহ বললেন আমি আল্লাহ সেই বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দে। শুধু মাফ করে দি তা নয়, আমি তার জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ এত ক্ষমাশীল, এত ক্ষমাশীল, এত ক্ষমাশীল। আমি সেই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারাতে পরিবর্তন করে দেই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। নেক ভিতরে একটা নেক কাজ হলো, ভালো কাজ হলো আপনার সন্তানকে আদর্শবান করতে হবে, আপনার ছেলেটাকে নেককার করতে হবে, দিনদার করতে হবে, ইমানদার করতে হবে, আল্লাহওয়ালা করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে লাভ কি হবে? পরকালীন দুটো লাভের কথা বলবো, দুনিয়াবি একটা লাভের কথা বলবো, খুব মন দিয়ে শুনতে হবে। মূলা বলে একটা তরকারি আছে, জানেন তো নাকি মূলা? এই মূলা তরকারিটা কেউ ভাজা করে খায়, কেউ ঝোল করে খায়, কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে খায়। আমি একটা পদ্ধতি বলছি, আপনি সকাল বেলায় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার পরে ব্রেক পূর্বে আপনি আজকে কি করবেন, মূলাটাকে শশা যেভাবে খায় ওই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে চিবিয়ে খেয়ে নেবেন। চিবিয়ে খেলে লাভ কি হবে জানেন? লাভ এটাই হবে, এরপরে আপনি যতই ভালো খাবার খান, বিরিয়ানি, পোলাও খান, পেস্তা খান, বাদাম খান, আখরোট খান, কাজু খান, আপেল খান, বেদানা খান, আরো কিছু খান, যাই খান না কেন, সন্ধ্যার সময় ওই মূলার ঢেকুরটা আগে উঠবে। কথা ঠিক কি ঠিক নয় ভাইরা আমার? ওই মূলার ঢেকুরটা আগে উঠবে। তার মানে কি, আপনি যদি আপনার সন্তানটাকে, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে প্রাথমিক অবস্থায় যদি ধর্মীয় শিক্ষা দেন, মক্তবী শিক্ষা দেন, এই মাদ্রাসার লক্ষ্মীপুর মাদ্রাসার মতো মাদ্রাসায় যদি শিক্ষা দেন, তারপরে আপনি আপনার ছেলেটাকে মাস্টার করুন, ডাক্তার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, ব্যারিস্টার করুন, মুখতার করুন, ব্যবসায়ী করুন, আর কিছু করুন, আর কিছু করুন, যাই করুন না কেন, ওই ছেলেটা এমন একটা সোনার ছেলে, এমন আদর্শবান, এমন দিনদার ছেলে তৈরি হবে, ওই ছেলেটা অন্তত পক্ষে কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তত পক্ষে পেচ্ছাপ করবে না। ওই ছেলেটাও অন্তত পক্ষে বাবা মাকে অসম্মান করবে না, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আলেম ওলামাদের অসম্মান করবে না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে না। এটা তো হলো দুনিয়াবি লাভ। পরকালীন দুটো লাভের কথা আমি তাড়াহুড়ো করে বলবো। আমার উপর একটা দায়িত্ব রয়েছে, আপনারা একটু অনুমান করতে পারছেন। দায়িত্ব হলো আপনাদের পকেট মারার দায়িত্ব। সব দিকেই খেয়াল রাখছি, আমি খুব তাড়াহুড়ো করে বলছি। আল্লাহর নবী বলছেন কি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইউদআ লাহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন কবরে চলে যায়, তখন তার সমস্ত রকমের আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন তার সমস্ত রকমের নেকির রাস্তা বন্ধ হয়ে যায়। একমাত্র 3 শ্রেণীর নেকি তার জন্য বরাদ্দ থাকে, 3 প্রকারের নেকি তার জন্য চালু থাকে। ভাইরা আমার, আমি 2 শ্রেণীর কথা বাদ দিয়ে দিলাম, আমি 3 নম্বরের কথা বলছি। আল্লাহর নবী বললেন, আউওয়ালাদুন সালিহুন ইউদআ লাহু। আপনি যদি দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে যেতে পারেন, ও আদর্শবান পিতা, আপনি যদি আপনি দুনিয়াতে একটা আদর্শবান সন্তান রেখে যেতে পারেন, দিনদার সন্তান রেখে যেতে পারেন, ভালো ছেলে যদি তৈরি করে যেতে পারেন, নেককার ছেলে যদি তৈরি করে যেতে পারেন, যে ছেলেটা আজকে অন্তত পক্ষে আপনি মারা গেলে এই কথা বলবে না, বাপ মরেছে তো ভালোই হয়েছে, এই রকম কথা বলবে না। অন্তত পক্ষে আপনি যেদিন মারা যাবে, যেদিন আপনার মাটি দেওয়া হয়ে যাবে, তারপরের দিনে আপনার আর কেউ খোঁজ খবর নেবে না। এই ছেলেটাই সকালবেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আপনার কবরের কাছে গিয়া, আপনার মাথার কাছে গিয়া আল্লাহ দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ,
আমার বাপ মা যেই রকম ভাবে বাল্যকালে ছোট অবস্থায় আমাকে লালন পালন করেছে, বড় কষ্ট করে মানুষ করেছে, ওগো আল্লাহ তুমি আমার বাপ মাকে সেই রকম ভাবে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। এই রকম ভাবে ছেলে যখন বাপ মায়ের জন্য দোয়া করবে মুসলমান, আজকে সেই ছেলের দুয়ার বদৌলতে আজকে তার বাপের কবরে নেকি পৌঁছাতে থাকবে, নেকি পৌঁছাতে থাকবে, নেকি পৌঁছাতে থাকবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আর একটা লাভের কথা আমি আপনাকে বলছি। ও মুসলমান, আজকে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়তে আপনার দিতে মন চাই না, ফকিরি বিদ্যা মনে করেন, ছোট লোকি পড়া মনে করেন, এই জন্য আপনি আপনার ছেলেকে আরবি পড়াতে দেওয়ার চেষ্টা করেন না, মক্তবে অন্তত পাঠানোরও চেষ্টা করেন না, ইমাম সাহেবের কাছে পাঠাতেও আপনি আজকে ভাইরা আমার ঘৃণিত বোধ করেন। চলুন আর একটা লাভের কথা আমি আপনাকে শোনাই, মনে হয় সম্ভবত তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার সময় তার স্ত্রীর কাছে একটা ওসিয়ত করলো, বিবি রে আমার তো এই সন্তান কোলের সন্তান, তোর কোলে আমি রেখে যাচ্ছি, আমার তো মরণাপন্ন অবস্থা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোর সন্তানটা যখন বড় হবে, সন্তানটা যখন আজকে 8 বছর 9 বছর বয়স হয়ে যাবে, ওই ছেলেটাকে তুমি আজকে স্কুল কলেজে সর্বপ্রথম পাঠায়ো না, ভার্সিটি পাঠায়ো না, আজকে ভাইরা আমার স্কুলে পাঠায়ো না, তুমি আজকে সর্বপ্রথম ইমাম সাহেবের কাছে পাঠায়ো, মাওলানা সাহেবের কাছে পাঠায়ো, হুজুরের কাছে পাঠায়ো, মুফতি বশির আহমদ সাহেবের কাছে পাঠায়ো, আব্দুল বশির সাহেবের মাদ্রাসায় পাঠায়ো। এই কথা বলে আজকে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই লোকটার দুনিয়াতে তার পাপের কাজ করার কারণে তার দুনিয়াতে আজকে ভাইরা আমার অন্যায় কাজের দরুন তার কবরে আযাব হতে লাগলো, ধারাবাহিকভাবে আযাব চলতেই থাকে, আযাব চলতেই থাকে, আযাব চলতেই থাকে, আযাব তার বন্ধ হয় না। এমত অবস্থায় বহুদিন পরে হঠাৎ করে একদিন তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, কবরের আযাব থেমে গেছে। আজকে সেই ব্যক্তি ফেরেশতাকে জিজ্ঞেস করলো, ভাই রে আমার এতদিন ধরে কবরের আযাব আমার হচ্ছিল, আজকে হঠাৎ করে কেমন ভাবে আমার কবরের আযাব বন্ধ হয়ে গেল? বলে তুমি দুনিয়াতে একটা ছোট্ট ছেলে রেখে এসেছিলে, ওই ছেলেটা আজকে বড় হয়েছে, বড় হয়ে যাওয়ার পরে প্রথমে আজকে মাদ্রাসায় গেছে, ইমাম সাহেবের কাছে গেছে, মাওলানা সাহেবের কাছে গেছে, হুজুর সাহেবের কাছে গেছে, আর মাওলানা সাহেব প্রথমে বলেছে বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছে। যখন তোমার ছেলে মুখে বারবার রহমানুর রহিম রহমানুর রহিম বলেছে, আল্লাহর হৃদয় গলে গেছে, আল্লাহ বলে দিল যাও যাও যাও, ওর বাপের কবরের আযাব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন সালাসাতুল লা ইস্তাজাবু লা শাক্কা বিহিন্না আল ওয়ালিদু ওয়াল মুসাফিরু ওয়াল মাজলুম। 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। 3 শ্রেণীর মানুষ এমন আপনার সমাজে ঘোরাঘুরি করে, আমার সমাজে ঘোরাঘুরি করে, আপনার পাড়ায় বসবাস করে, আমার গ্রামে বসবাস করে, এমন 3 শ্রেণীর মানুষ, তারা যেই মুহূর্তে যেই দোয়া করবে সেই দোয়াটাই আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। 1 নম্বরে হলো আল ওয়ালিদু, বাপ মা ছেলে মেয়েদের জন্য যেই দোয়া করবে গো, বাপ মায়ের দোয়ার ভিতরে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, বাপ মা ছেলে মেয়েদের জন্য যেই দোয়া করবে বাপ মায়ের দোয়াটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। বন্ধুগণ, বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কেমন ভাবে কবুল হয়? লালগোলা আর এই শিয়ালদা লালগোলা স্টেশন, লালগোলা বলে একটা জায়গা আপনারা শুনে থাকবেন মুর্শিদাবাদ জেলায়, লালগোলা স্টেশনে লালগোলা বাজার আমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূর। লালগোলা বাজারে একটা লোক দর্জির কাজ করত, সেলাইয়ের কাজ করত, দোকানখানা বন্ধ করে দুপুর বেলায় যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে দেখে তার স্ত্রীর সঙ্গে তার মায়ের ঝগড়া লেগে গেছে। কিসের কারণে ঝগড়া লাগলো? বৃদ্ধা
মাতা বুড়ি মা তার বৌমার কাছে খাবার চেয়েছিল, খাবার দিতে দেরি হয়েছে, এই জন্য শাশুড়ি বয়ে ঝগড়া লেগে গেছে। এদিকে চুলার উপরে হাঁড়ি চাপিয়ে দিয়েছে, হাঁড়ির ভিতরে চাউল দিয়েছে, নিচে জ্বালানি দিয়েছে, ভাতগুলো টকবক করে ফুটছে। আর মাত্র 10টা মিনিট হলে পরে ভাতটা হয়ে যাবে। ছেলে দেখলো মা খাওয়ার জন্য আজকে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে। ছেলে কোনো কথা বাজ বিচার না করে রান্নাঘরে গেল, একটা চামচ নিয়ে আসলো। চামচটা নিয়ে আসার পরে সেই চামচটা হাঁড়ির ভিতরে ভরে দিল। 1 চামচ ভাত তুললো। ভাত তোলার পরে মায়ের গালটাকে ফাঁক করে জোর করে সেই উত্তপ্ত গরম ভাত মায়ের মুখে চামচ সহ ঠেলে ধরেছে। ও মুসলমান, মানুষের হৃদয়টা কত পাথর হলে পারে, কত কঠিন হলে পারে নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে এই রকম খারাপ আচরণ করতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে জন্ম দুঃখিনী মা মুখে গরম ভাত থাকার কারণে কথা বলতে পারে না, জিহ্বাটা পুড়ে যায়, কণ্ঠনালীটা পুড়ে যায়। তাড়াতাড়ি করে মুখের ভিতর থেকে ভাতটা ফেলে দিয়ে চোখ দিয়ে শুধু টস টস করে পানি বের হয়। আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিয়েছে, মাবুদ মাওলা, আমার সন্তান আমার সঙ্গে কি খারাপ ব্যবহার করলো, এই খারাপ ব্যবহারের খবর আজকে পৃথিবীর কোন মানুষ না জানলেও আল্লাহ তোমার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। ও আল্লাহ, যেটা ন্যায্য বিচার হয় তুমি সেটা করে দেখিয়ে দাও। আমি আপনাকে সোনা ধানের কাহিনী শোনাচ্ছি না, একেবারে বাস্তব কথা বলছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, মায়ের দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা তার ছেলের হাতটাকে এমন ভাবে পঙ্গু করে দিলেন, এমন ভাবে অচল করে দিলেন, এমন ভাবে অক্ষম করে দিলেন, যেই হাতটা দিয়ে জামা কাপড় তৈরি করত, যেই হাতটা দিয়ে মেশিন চালাতো, ওই হাতে আর কোন প্রকারের কাজ করতে পারে না। তাহলে কি বুঝলেন? বাপ মা ছেলে মেয়েদের জন্য যেই দোয়া করবে, বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। 2 নম্বরে হলো ওয়াল মুসাফিরু, মুসাফির ব্যক্তি সফরের হালতে যেই দোয়া করবে গো, মুসাফিরের দোয়াটাও আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আপনারা আমাকে এই এলাকায় আরেকবার দেখেছিলেন, লক্ষ্মীপুরে এসেছিলাম অনেক দিন আগে, প্রায় 5-7 বছর প্রায় হয়ে গেল। আপনারা তখন দেখেছিলেন আমার বাম হাতটা 2 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিকলাঙ্গ হয়ে যায়। আমি এমন একজন এক হাতের প্রতিবন্ধী অসহায় মুসাফির। মানুষের শরীরে যদি একটি হাত না থাকে, অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, মানুষের চলার ক্ষেত্রে কত অসুবিধা হয়। যাদের নাই তাদেরকে একবারে জিজ্ঞাসা করে দেখুন। ও বন্ধুগণ, আমি আপনাকে করুণ ইতিহাস বলবো না। আল্লাহ বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি, এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব। আর নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরিয়া করো, একদিন কিন্তু তোমাদের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে।